মাত্র 3 দিনের মধ্যে তারেক রহমানকে অতিক্রম করে আমিরে জামাতের বিরাট সফলতা, কূটনৈতিক সফলতা, আমিরে জামাতের পক্ষে সারা রেসপন্স। দর্শক, কূটনীতিকরা, বিদেশি কূটনীতিকরা ব্যালেন্স করে চলেন। সাধারণত বন্ধু রাষ্ট্র বা ডেভেলপমেন্ট পার্টনার্সরা আমাদের দেশে, সারা পৃথিবীতেই ভিয়েনা কনভেনশন অনুযায়ী যে ডিপ্লোম্যাটিক রিলেশনস অপারেট করেন, সেখানে মূল উদ্দেশ্য তাদের ন্যাশনাল ইন্টারেস্ট সার্ভ করা, সেভ করা। সংশ্লিষ্ট দেশের ন্যাশনাল ইন্টারেস্ট সার্ভ করার জন্যে যারা ক্ষমতায় আসবে অথবা যারা ক্ষমতাসীন কিংবা যারা পাওয়ারফুল অ্যাক্টর এই দেশে, তাদের সাথে যথাযথভাবে যোগাযোগ করতে পারা, তাদের মধ্যে ব্যালেন্স করে চলা, ব্যালেন্স রিলেশনস মেনটেন করা, এটা রাষ্ট্রদূতদের একদম ফান্ডামেন্টাল দায়িত্ব। যেমন স্বাভাবিকভাবে বাংলাদেশে দেখবেন চরমোনাইর সাথে কিন্তু কূটনীতিকরা ওইভাবে দেখা সাক্ষাৎ করে না, সিপিবির সাথে ওইভাবে দেখা সাক্ষাৎ করে না। এক সময় জামাতের সাথে করতো না, কিন্তু এখন আমিরে জামাতের কার্যালয় কূটনীতিকদের লাইন। একসময় বিএনপির সাথে ওইভাবে করতো না, কিন্তু আওয়ামী লীগের সাথে রাখতো, কারণ তাদের কাজ হচ্ছে তাদের দেশের জাতীয় স্বার্থ রক্ষা করা। এই জায়গায় তারেক রহমান দেশে ফেরার পর চীনের রাষ্ট্রদূত তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন এবং কিছু সৌজন্যমূলক কথাবার্তা বলেছেন। এটা আবার বিএনপি এতে খুব খুশি হয়েছিল। চীনের রাষ্ট্রদূত বলেছেন যে তারেক রহমান ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে পারেন। এটা সৌজন্য কথা ছিল, যদিও বিএনপির ডিপ্লোমেসি যারা বুঝে, বিএনপির ফরেন পলিসি সম্পর্কে যারা ধারণা রাখেন, তারা এতে আবার খুশি না, কারণ বিএনপির ওরিয়েন্টেশন হচ্ছে ভারত। চীনের সাথে অতি মাখামাখি আবার তারা ভালোভাবে দেখে না। কিন্তু সাধারণ ম্যাস পিপল বিএনপির, তারা ভেবেছিল এই যে দেখেছেন তারেক রহমান দেশে এসেছে আর চীনের রাষ্ট্রদূত তারেক রহমানের কাছে দৌড়ে গিয়েছে। কিন্তু না, বেশি সময় লাগেনি। তারেক রহমানের সাথে সাক্ষাতের 3 দিনের মধ্যেই আমিরে জামাতের সাথে সাক্ষাৎ করে ব্যালেন্স করেছেন চীনের রাষ্ট্রদূত। এখন এই যে ব্যালেন্স করে চলছেন, এটি হচ্ছে চীনের জাতীয় স্বার্থের জন্য বাংলাদেশে তাদের নীতি। বেইজিং এই অ্যাসাইনমেন্ট দিয়েছে চীনের রাষ্ট্রদূতকে যে তুমি ব্যালেন্স করে চলবা। জামাত বিএনপি যে কেউ ক্ষমতা আসতে পারে, জামাত বিএনপির ভোট কোনো কোনো জরিপে উঠে এসেছে অলমোস্ট সেম। এখন সুইং ভোটার যারা আছে, আনডিসাইডেড ভোটার আছে, তারা যেদিকে টার্ন করে তারা জিতবেই। তো সেই জায়গায় দর্শক, তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছে। এখন তারেক রহমানের সাথে করতে পারে, কারণ তারেক রহমান অনেকদিন পর দেশে এসেছেন। আমিরে জামাতের সাথে তো নিয়মিত বৈঠক করেন। আমিরে জামাতের সাথে এত জরুরি কি বৈঠক চীনের রাষ্ট্রদূতের? জরুরি কিছুই না, জাস্ট ব্যালেন্স করার জন্য সাক্ষাৎ করেন। এখন লাস্ট 3 ডেজের ডিপ্লোম্যাটিক মিটিং গুলো যদি দেখেন, বা তারেক রহমান দেশে আসার পর ডিপ্লোম্যাটদের যে আগ্রহ তারেক রহমানের প্রতি, তা আমি এটা একদম নিউমেরিক্যালি হিসাব করে দেখেছি যে এক্ষেত্রে আমিরে জামাতের প্রতি আগ্রহ বেশি ডিপ্লোম্যাটদের তারেক রহমানের চাইতে। তারেক রহমানের সাথে 2-1টা ছোটখাটো ডিপ্লোম্যাটিক মিটিং যেগুলো হচ্ছে, ওই ক্লাস আমিরে জামাত অনেক আগেই পার করে এসেছেন। নতুন ভাবে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল তারেক রহমানের সাথে বৈঠক করলে আমিরে জামাতের সাথেও করে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আমিরে জামাতের সাথে বৈঠক করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট 3 ডেজের হিসাব, ডিপ্লোম্যাটিক মিটিং গুলো তারেক রহমানের সাথে বিশেষ যৌক্তিকতা রয়েছে যে তারেক রহমান দেশে এসেছেন এই কারণে, কিন্তু আমিরে জামাতের সাথে প্রয়োজন না হলেও ব্যালেন্স করার জন্য করছে। এই জায়গাটাই আমিরে জামাত এগিয়ে। এটা হাসিনার আমলে বা যে কোনো দেশের ক্ষেত্রেই হয় যে প্রাইম মিনিস্টারের সাথে সাক্ষাৎ চেয়েছো কিনা, না বিরোধী দলের নেতার সাথে দেখা সাক্ষাৎ করছো, এরকম অনেক হিসাব নিকাশ চলে। এতে মাইন্ড করারও বিষয় থাকে যে আমার সাথে সাক্ষাৎ না করলে অমুকের সাথে সাক্ষাৎ কেন করেছে। তো এখানে আমিরে জামাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা দেখতে পাচ্ছি। এবং তারেক রহমান যতটুকু নতুন ভাবে পাচ্ছেন, ওই ক্লাস আমিরে জামাত অনেক আগেই পার করে এসেছেন, পাশ করে এসেছেন। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূত মি ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ, এখন সমান। আর আগেই তো আমিরে জামাতে গিয়ে 12 জানুয়ারি সোমবার
সকাল 9টায় বাংলাদেশে নিযুক্ত মান্যবর চীনা রাষ্ট্রদূত মিস্টার ইয়াও ওয়েন বাংলাদেশের জামাত ইসলামী সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে রাজধানী বসুন্ধরস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব মিশন ডক্টর লিউ ইউএন, পলিটিক্যাল ডিরেক্টর মিস্টার ঝাং জিং মি রু এবং মিস নাফিসা। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। দেখেন, তারেক রহমানের সাথে এর আগে চীনা রাষ্ট্রদূত সাক্ষাৎ করলো। বাস্তবে ইটস মাই অ্যানালাইসিস যে চীন জামাত ইসলামীকে অলরেডি পছন্দ করে ফেলেছে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার জন্য। কারণ বাংলাদেশে চীনের অন্যতম উদ্দেশ্য ইন্ডিয়ান হেজিমনি কন্টেইন করা এবং ইন্ডিয়ার সাথে চীনের অনেক কম্পিটিশন রয়েছে। বাংলাদেশের সমুদ্রে চীন তাদের প্রেজেন্স বাড়াতে চায়, আরো নানান জায়গায় ইনভেস্টমেন্ট করতে চায়, এমনকি সেই তিস্তা মেগা প্রকল্প থেকে শুরু করে নানান কিছু চীন চায়। এই জায়গায় ভারতপন্থী বিএনপির সাথে ওইভাবে বা ভারতপন্থী বিএনপিকে চীন পছন্দ করবে এটা হতে পারে না। তো অনিবার্যভাবেই চীন অলরেডি জামাতকে পছন্দ করে ফেলেছে। এটা আপনি গত বছর ইন্ডিয়ান রিপাবলিক ডেতে বিএনপি নেতা নেত্রীরা যখন ইন্ডিয়ান হাইকমিশনে যে ডলাডলি করছিল, তখন গাজীপুরে আমিরে জামাতের পাশে বসে একটা প্রোগ্রামে ছিলেন চীনা রাষ্ট্রদূত। ইট ওয়াজ মেসেজ। বৈঠকে চীনা রাষ্ট্রদূত আমিরে জামাত দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কি আলোচনা করছেন এগুলো ফাও কথা, এগুলোর কোনো গুরুত্ব নেই। মূল হচ্ছে কে কতটুকু গুরুত্ব দিচ্ছে, কতটুকু বৈঠক করছে, কিভাবে কার কাছে যাচ্ছে, এগুলোর মাধ্যমে একটা বার্তা দেওয়া হয়, ডিপ্লোম্যাটিক বার্তা। এখানে আলোচনার বিষয় কমন। আমিরে জামাতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি মিস্টার আলবার্ট টি গম্বিসের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত। দেখেন, এই যে সাবেক স্টেট সেক্রেটারি মানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তো এদের কাজটা কি বা এদের রেলেভেন্সটা কি? এরা কিন্তু বর্তমান না, সাবেক। কিন্তু এদের রেলেভেন্স হচ্ছে যে এরা কিন্তু বিভিন্ন লবিস্ট ফার্মের সাথে জড়িত থাকেন এবং বর্তমান সরকারকে প্রভাবিত করতে পারেন। যেহেতু সাবেক সরকার ফাঁকফোকর বুঝেন, এই কারণে লবিস্টদেরও একটা নজর থাকে তাদের দিকে। অতএব আর যুক্তরাষ্ট্রের যে ফরেন পলিসি, তারা বর্তমান এবং সাবেকদের সাথে সমন্বয় করে কাজ করে এবং সাবেক যারা কূটনীতিক তাদের অভিজ্ঞতা কাজে লাগান। পৃথিবীর সবচেয়ে পেশাদার কূটনীতিক হচ্ছে যুক্তরাষ্ট্রের, আমেরিকার। তাই এই ক্ষেত্রে সাবেক স্টেট সেক্রেটারি তার সাথে বৈঠক তাৎপর্যপূর্ণ। এটা 11 জানুয়ারির কথা। বাংলাদেশ জামাত ইসলাম আমি ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এটাও আমি কম্পেয়ার করতে চাই তারেক রহমানের সাথে, যে এই বৈঠক তারেক রহমানের সাথে হয়েছে বলে মনে হয় না। এর আগে আমির জামাতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এভার্স এর সৌজন্য সাক্ষাৎ। এখন এই যে টিমটা যে ইউরোপীয় ইউনিয়নের, এরা কিন্তু তারেক রহমানের সাথেও মিটিং করেছে, আবার আমির জামাতের সাথেও। তাহলে ওভারঅল সব মিলিয়ে আগের হিসাবে এবং বর্তমানে আমির জামাত কিছুটা হলেও তারেক রহমানের চেয়ে এগিয়ে আছেন ডিপ্লোম্যাটিক ইম্পর্টেন্স পাওয়ার ক্ষেত্রে।